আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর দল বিজয়ী হবে। বন্ধুরা, আল্লাহ তো এক এবং অদ্বিতীয়, তিনি কারো মুখাপেক্ষী নন এবং তার সমকক্ষ কেউ নয়। কিন্তু আল্লাহর দল, এটা একটা কেমন কথা হয়ে গেল না? তাহলে আল্লাহ কি একাধিক হয়ে গেল না? এখানে আল্লাহর দল বলতে যারা ন্যায়ের পক্ষের দল, যারা সত্যের পক্ষের দল, তারাই আল্লাহর দল বলা হয়েছে এখানে। এটা আছে সূরা মাদিয়া আয়াত নম্বর 56। আপাতত দৃষ্টিতে মনে হয় যে ওই লোকটা বোকা লোকে শুধু ধোঁকা খায়। এটা ভাবার কোনো কারণ নাই। এটা একটা পরীক্ষা কেন্দ্র পৃথিবীটা। এখানে যারা সৎভাবে জীবনযাপন করবে তাদের জন্য থাকবে মহা সাফল্য। শুধু ধৈর্য ধরেন। আপনি যদি এই 30 পারা কোরআন শরীফ দেখেন, তাহলে দেখবেন যে এই 30 পারা কোরআন শরীফে 4 ব্যক্তির সাথে আল্লাহ থাকেন। যারা ধৈর্যশীল, যারা সৎকর্মশীল, যারা ন্যায়পরায়ণ মুত্তাকি এবং যারা পরেজগার, এই 4 ব্যক্তির সাথে আল্লাহ থাকেন। এই গোটা 30 পারা কোরআন শরীফ খুঁজে আমরা দেখছি। এটা আর কি, যেন আপনার মাথা গরম করার কোনো কারণ নাই। ধৈর্য ধরেন, দেখবেন যে তারাই জয়ী হবে। আল্লাহ তাদেরকে কোনো না কোনোভাবে রক্ষা করবে। ওদের একটা মহা গুরুত্বপূর্ণ একটা আয়াত চলে আসছে। সেটা হচ্ছে যে সৃষ্টিকর্তার নির্দেশ ছাড়া জলে হোক, স্থলে হোক আর আকাশে হোক কোনো কিছুরই পরিবর্তন হয় না। যেমন কোরআনে বলা হয়েছে যে একটা গাছের পাতাও নড়ে না তার নির্দেশ ছাড়া, একটা বালু কণাও স্থানচ্যুত হয় না তার নির্দেশ ছাড়া। এটা কোথায় আছে? এটা আছে সূরা আনাম আয়াত নম্বর 59, মানে 59। বোঝা গেছে? তাহলে সব যদি তার ইচ্ছা হয়, তাহলে আপনার আমার মাথা ব্যথা কিসে, তাই না? আমরা বাড়াবাড়ি করি কেন? আচ্ছা, কোরআনে আরেকটা আয়াত আলোচনা করি। প্রত্যেক জাতির জন্য আছে একজন রাসূল। দেখেন, আমরা কিন্তু আগে আলোচনা করিনি। প্রত্যেক জাতির জন্য আছে একজন করে রাসূল, এবং যখন ওদের রাসূল এসেছে তখন ন্যায় বিচারের সাথে ওদের মীমাংসা হয়েছে, ওরা অবিবেচিত হয়নি। এটা আছে সূরা ইউনূস আয়াত নাম্বার 47। মানে আল্লাহ পাক বলতেছে প্রত্যেক জাতির জন্য আমি তাদের ভাষায় নবী রাসূল প্রেরণ করেছি। তাহলে আমাদের তো মাথা ব্যথা কেন? আমরা সারা বিশ্বে আমাদেরটা ছড়াই দিতে চাই। এবার সবাই যদি সবাইটা ছড়াই দিতে চায় তাহলে তো সংঘাত অনিবার্য হয়ে ওঠে, তাই না? এই সংঘাতকে আল্লাহ পাক করতে বলছে না, এটা করতে বলেন নাই। কিন্তু আমাদের ধর্ম ব্যবসায়ী যারা আছে, আলেমরা, তারা এর বাড়াবাড়ি করে। আরেকটা আয়াত আমি আলোচনা করলে আপনারা বুঝে যাবেন যে আসলে আমাদেরকে কোথায় ধোকা দেয় আলেমরা। আল্লাহ বলতেছে, স্বয়ং আল্লাহ বলতেছে যে আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে যে হে নবী, আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি ওতে যদি তুমি সন্দিহান হও, যদি তোমার কোনো সন্দেহ থেকে থাকে, তবে তোমার পূর্বের যে গ্রন্থ যারা পাঠ করে তাদের জিজ্ঞাসা করো, তোমার নিকট সত্যই এসেছে, তুমি কখনো সংশয়ীদের অন্তর্ভুক্ত হও না, এ ব্যাপারে তুমি কোনো সন্দেহ করো। এটা আছে সূরা ইউনূস আয়াত নম্বর 94। বোঝা গেছে?